এই একটাই মেদি কাঁকড়া ছিল যেটা বড়দিকে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একদম পুরো জালি তরুল আর বেশ মিষ্টি, এই তরুলগুলো বেশি মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি পাম্পা। আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সকাল সকাল বড়দি এসছে, আবার আজই চলে যাবে, সেই কারণে বড়দির জন্য তরি তরকারি গোছানো হচ্ছে। সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের জন্য কিন্তু এখন রান্না করা হয়নি। এখন তো বেরিয়েছি বড়দির জন্য সবজি দেবো, দেখি কি কি দেওয়া যায়। এখানে এই সাইডের গাছে আমাদের খুবই তরুল হয়েছে, সেই তরুল দেবো, আর দেখি কলা টলা কী নেয় বড়দি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজ কিন্তু বাবা বাড়িতে আসছে। আজ হঠাৎ করে এই কিছুক্ষণ আগে বাবা ফোন করে বলছে কি আমি বাড়িতে আসছি মা, সেই কারণে আমরা কিন্তু সবাই খুব খুশি। এখন রাস্তায় সবাই অপেক্ষা করছি বাবা কখন বাড়ি আসবে। আর বাবা বাড়িতে ছিল না, খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল। আর বাবা বাড়িতে আসছে তো আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এখন বন্ধুরা এইখান থেকে তরুলগুলো পারবো, তারপর আমার বড়দি নিয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে কত তরুল হয়েছে, ভর্তি হয়ে আছে তরুল। বড়দি জালি জালিগুলো আমরা খাবো, শক্তগুলো তোমাকে দেবো, ঠিক আছে? এখানে বন্ধুরা দু রকমের তরুল আছে। এক রকমের তরুল একটু হালকা তিতো আছে, আর একটা কিন্তু ভালোই মিষ্টি। এই সাদাগুলো আমার বেশি মিষ্টি, বলো? হ্যাঁ, ওইগুলো মিষ্টি খুব। ওই ধরে দেখো এক জায়গায় তিনখানা আছে, ওই গাছ একটা আছে ভর্তি। তুমি বই দিয়ে টান দাও না। এই যে তো মাটিতে পারলেই থেটে যাবে। এই দেখুন বন্ধুরা তরুল, এগুলো কিন্তু একদম পুরো জালি তরুল আর বেশ মিষ্টি। এই তরুলগুলো বেশি মিষ্টি, আর এখান দিয়ে ভর্তি আছে। এখন সব পাড়তে হবে। ওর সঙ্গে আমার কাছে দাও, কত তরুল হয়ে আছে। নামাবার অভাব আর খাওয়ার অভাব না। ওই তো ওই ওপরে একটা দেখো সাদা তরুল। হ্যাঁ দেখেছি, এটাকে নামিনি। সর্দির মাছটা না, সর্দি গরম দমন করে। হ্যাঁ, তা দিও। নাকি হ্যাঁ, ভর্তি ওখানে তরুল। তরুল ভর্তি গাছে উঠতে হবে না, শোনাই পড়ে যাবে বাবা। মাটিতে পড়লে সব থেটে যাবে, খাওয়া যাবে না। হবে না বুঝলে? হ্যাঁ, এই দেখুন তরুল, কেউ কেউ বড় কেউ ছোট, দুই তিন রকম গাছের তরুল। ওই কাশি বেঁধে দাও, দিলে বড় তো ফটে দিলে সব করে বেরো। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু পুড়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গায় তো। ওই আর জোর টান দিতে হচ্ছে তো। হ্যাঁ, এইটা খেতে হবে না, কিছুটা হলো ওরা একটু গাছের গায়ে আটকে গেছে। এই তরুলটা আমার কাছে বেশি লম্বা। দেখো কত বড় লম্বাই, দেখো এই দেখো কত লম্বা তরুল, আর একদম কচি। আর এই তরুলগুলো মনে হচ্ছে জানো সেই চাষ করা হয় না যে তরুল, সেই তরুলের মতন, তাই না ঠাকুরদা? এখানে তিন রকমের তরুল আছে, এই যে তিন রকমের তরুল। ওই পেকে পেকে দানা পড়ে যায়। হ্যাঁ, কোনো কিছু তো রোপণ করা হয় না, এইভাবে হয় আর এইভাবে খাওয়া হয়। এখন দেখি সারা জায়গা থেকে দেখি কতটা পারতে পারি আমরা। ও মা, হ্যাঁ, এখানে আসো, দুজন মিলে পারি। আচ্ছা। ও মা, মা বেশি দূর আনো না, হাতে ধরবো বলো, না থেতে হয়ে যাবে। এটাও অনেক লম্বা, আস্তে আস্তে টান দাও। এই যে পারলে না গো, তাও আমার গায়ে পড়েছে, থিতে হয়নি, দেখো একটুও থিতে হয়নি। একদম কচি দিকেছো। হ্যাঁ, এইভাবে কষ্ট করে করে পারতে হবে, তাহলে তরুল নষ্ট হবে না। এই তরুলটা বন্ধুরা একটুও থিতে হয়নি। দেখো এই একটা তরুল দেখেছো, ওখানে অনেক তরুল মা, ভর্তি হয়ে আছে। হাতে পাচ্ছি না। ওর থেকে আর বড় আঁশকুড়ি তো আমার বাড়ি নি, সারা জায়গা দিয়ে তরুল হয়ে আছে। আর ওদিকে আমাদের টুম্পারানি সকাল সকাল চলে এসছে। এখন যে সরকারি কাজ হচ্ছে না, সেই কাজের জন্য কিন্তু এসছে, দরকার এসছে। এখন দরকার মিটে গেছে, আর থাকবেও না, বলছে চলে যাব। এখন দেখি তরি তরকারি গুছি গাছি দেই, আর অংশের বাবাও ওখানে আছে, দেখি কি কি দেওয়া যায়। আর বাবা বাড়ি আসতেছে মানে আমরা সবাই খুশি। হাত দিয়ে নামালাম এটা। এটা তো একদম ছোট্ট তরুল, বেশ জালি একদম পুরো। কাছাকাছি গেছে, হাতে নামালাম। ঠিক কাজ করেছে। নিচেই ফেলবো না। নিচে ফেলে থিতে যাবে। দুটো কতটা হয়ে আছে ঠিক নেই। আরে কলা নিয়ে যাবে? কলা? হ্যাঁ হ্যাঁ, না ডাইরেক্ট কলা। এটা কি কচি হবে না? দেখো, হ্যাঁ এটাও কচি মা, একদম কচি কচি। আরে এটাও কচি। ওটা কচি মনে হবে। এই যে বন্ধুরা, এই 6টা পাড়া হয়েছে, আর সারা জায়গা থেকে আমরা সবাই মিলে এখন পারবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর দেখি বাবা কখন আসে, বাবার অপেক্ষায় কিন্তু আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। বাবা না আসলে আমি কখন চলে যেত, বাবা আসতে হলে দেরি করছে। সেটা আমরাও বুঝতে পারছিস। থিত হয়ে গেছে গো, ধরতে হয় না, ধরলে হয় না। সত্যি মা। ও মা, এটা খাওয়াও যাবে না, এটা খুব শক্ত। ওই দেখি, দেখো শক্ত। হ্যাঁ বাবা আসছে, এটা রান্না করে দে।
এই যে বন্ধুরা এখানে কিছুটা পাড়া হয়েছে, আর এখন কিন্তু যাবো আমরা ওই সাইডে। ওই সাইডে আমাদের বকফুল গাছে তরুল ভর্তি হয়ে আছে, সেখানেই যাব, সেখান থেকে কিন্তু পারবো। যা একটুখানি জেনে পড়ে গেল, এটা শক্ত নরম। একদম নরম, দেখো হাতে দেখো, দেখো। হ্যাঁ তাই, চলো বাড়ির দিকে চলো, দেখি এই কলা পাড়া যায় কি মোচা পাড়া যায়, সামনের দিকে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে বন্ধুরা দেখুন কলা গাছটা শুধু দেখুন কত বড়। ও মা কাছে না হলে হবে না মা, না হচ্ছে না কাছে না হলে, চলো দেখি। ওই কলার মোচাটা পাড়া হবে আর কিছুটা কাঁচকলা পাড়া হবে, আর দেখি ডয়রা কলা নেয় কিনা বড়দি। এই লাঠির দ্বারা কাজ নেই, আবার কাছে আনতে হবে, তারপর পাড়তে হবে। আর এদিকে বাগানের অবস্থা দেখুন, পাতা কিন্তু ভর্তি হয়ে গেছে, শুধু পাতা পরিষ্কার করাই হচ্ছে না। একটু একটু করে বাগান বাড়ির কাজ করছি। এদিকে একজন কি করছে দেখুন, দি ওখানে একটা পেয়ারা আছে দেখেছো, ওই যে দেখো ওখানে ওই যে পেয়ারা। ও বাবা, তো পাইকি গেছ তো। দুটো দুটো পেয়ারা আছে ওখানে, কিন্তু পাড়ার লোক নিয়ে যা। এই দেখুন কত কষ্ট করে পেয়ারাটা পারলো। ওই ধরে খুব। ও দি ছিপ ফেলতে ফেলতেই মাছ। দেখেছি আমার কথা কাজে লাগালো। ঘাটে কিন্তু বন্ধুরা সবাই বসে আছে, এখন বড়দি আর অঙ্কুশ কিন্তু ছিপ বাচ্ছে, আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে ডিম আর আলু সেদ্ধ বসাবো, কারণ ডিম আর আলু রান্না হবে আজ। আর এদিকে বাবার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। এদিকে বাবা কিন্তু এখন আসেনি, এখন রান্না বসিয়ে দিই, দেখি বাবা কখন আসে। অনেকক্ষণ ধরে বন্ধুরা অপেক্ষা করছিলাম যে বাবা কখন আসবে। বাবা কিন্তু চলে এসছে, আর বাবা এই যে দেখুন কাঁকড়া এনেছে। এবার গোনের কাঁকড়া খুব একটা বেশি আনিনি বাড়িতে, আর এবার গোনের সব থেকে বড় কাঁকড়া হলো এই যে এই কাঁকড়া বন্ধুরা বাবা এনেছে। এখন এই কাঁকড়া কিন্তু আজ রান্না হবে না, আজ সেদ্ধ হবে শুধু, তরকারি কিন্তু রান্না হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। বাবার জন্য অপেক্ষা করতে করতে রাস্তায় তো অনেক সময় দাঁড়িয়েছিলাম, তাছাড়া বড়দি এসেছিলো, বড়দিকে নিয়ে একটু আনন্দ উৎসব করছিলাম, কারণ অনেকদিন পর বাড়িতে এসছে তো দিদি আর মা, আমি সবাই একটু বাগানে ঘোরাঘুরি করছিলাম, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই জন্য আজ কিন্তু দুপুরবেলা ওই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, ডিম আর আলু রান্না হবে আর কাঁকড়া সেদ্ধ হবে। বাবা বলছে আর বেশি কিছু করতে হবে না, ডিম আর আলু রান্না করো আর কাঁকড়া সেদ্ধ করো। এখন এই হচ্ছে খাওয়া দাওয়ার অবস্থা, তাড়াতাড়ি করে বন্ধুরা এখন রান্না করতে হবে, না হলে বাবার দেরি হয়ে যাবে খেতে। বাবা কিন্তু সেই সকালেই এসছে, কিন্তু কাঁকড়া দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা। এখন কাঁকড়া রাখবো, রেখে কিন্তু রান্না করবো, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বাবা কিন্তু অপেক্ষা করছে ভাত খাওয়ার জন্য, সেই কারণে আমার খুব তাড়াতাড়ি এখন রান্না করতে হবে। রান্না কিন্তু বন্ধুরা বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে ডিম কিন্তু ভেজে নিয়েছি। আর বাবার কিন্তু খুব খিদে পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ বাবার সকালের গুণে কিন্তু ঘাটে এসেছিল কাঁকড়া দিয়ে, তারপরে এই দুপুর বাড়িতে ফিরলো। খুব তাড়াতাড়ি বন্ধুরা এখন রান্নাটা সেরে নেবো, তারপর বাবাকে বন্ধুরা খেতে দেবো। এই যে আমার ডিমের তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে, একটু গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব। ডিম আর আলু বন্ধুরা হয়ে গেছে, কড়াইতে জল বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু কাঁকড়া সেদ্ধ হবে। কাঁকড়া সেদ্ধ কিন্তু সবাই আমরা খেতে খুবই ভালোবাসি। এখন এই যে গরম হবে জল, তার মধ্যে কাঁকড়া দেবো, তারপর কিন্তু বন্ধুরা আমি চান্দান করব, চান্দান করে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করবো। দেখুন বন্ধুরা, কাঁকড়া সেদ্ধ করে ননদ ভাই বউ কি করছে তাই দেখুন। সত্যি মা সারাতে খুব কষ্ট গো। কাঁকড়া সেদ্ধ করে সারাতে খুবই কষ্ট, ওই যে ছোট ছোট খোলা ওগুলো বের করতে হয়, নাইলে কাঁকড়া খাওয়া যায় না। মা যা ছাড়াইছি আর মা ছাড়াবো না, খুব খিদে পেয়েছে। তুমি মাখি দাও না। 2টো বেজে গেছে, বাবা সেই সকাল থেকে না খাওয়া, আমরা তাও যা খাইছি সকালবেলা। তুমি মাখাও মাখাও। দেরি করবো না মা। হুম, হ্যাঁ আবার তোমার বড্ডি বাড়ি চলে যাবে বলছে, থাকবে না তো, অতটা রাস্তা যাবে ঠান্ডার দিনে, তাড়াতাড়ি দাও খেয়ে চলে যাও। এই কাঁকড়ার সাথে আবার ভাজা লাম খাওয়ালে ভালো হতো, কিন্তু আজকে ভাজা লাম খাওয়া যাবে না, এখনো পূর্ণিমা ছাড়াইনি বলো না। বডি তুমি ছাড়তে থাকো, আমি নাগাদ থাকি। হ্যাঁ, ওরা ডিম ভাজা ওরা কিছু ডিম বলতো নাই আমাদের অঙ্কুশ বাবু কিন্তু কাঁকড়া মাখানোর সময় দিচ্ছে না, তার আগে ডিম দিয়ে খেয়ে নিচ্ছে। দেখুন ওর খাওয়ার কায়দা। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, ওর খুব খিদে পেয়েছে। তৈরি করছিলাম, রাস্তায় গিয়ে আমরা আর বাড়ি গিয়েও আসার নাম করছি না, যে বাবা কখন আসবে, বাবার সাথে কখন দেখা হবে, তারপর রান্না হবে। কি করতে করতে দেরি কি বলো? আগে তোমার বাবার একটু দাও, বাবার খুব জোরে খিদে পেয়েছে। এর থেকে ভালো মাছ পেলো না, বাবার দাও শুনে নেবা।
শোনাই দাও। অল্প করে দাও, বেশি দিও না। কাঁকড়া মাখা খাবো। বড় একটু বেশি করে না না কম করে দাও, তোমরা কম করে দাও। ঠিক আছে। দেখো কাঁকড়া মাখাটা কেমন লেগেছে, খেয়ে দেখো। বেশি ভাজা ঝাল দিয়ে মাখলে একটু ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখাই একটু লাগবে, কিন্তু খেয়ে দেখো। ঝালে চলে, ঝাল বেশ। ঝালে জল খাও, আট নাও। ভালো লেগেছে? কাঁকড়া মাখা ভালো লাগে। হ্যাঁ, তবে আর ঝাল দিলে ভালো লাগে না। ঝাল দিলে ভালো লাগে, একটু মাখামাখিটা ঝাল দিতে হয়, না দিলে ভালো লাগে না ভাই। ঝাল না খালি বড় হওয়া যায়। হুম, কোলের ভাতটা বড় করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। তারপর কিন্তু বড়দি যাবে বাড়িতে, দেখি বড়দিকে কি কি দেওয়া যাচ্ছে, দিয়ে বড়দিকে বিদায় দিতে হবে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিলাম, তারপর কিন্তু মা কিন্তু ব্যাগ গোছাচ্ছে। ব্যাগের মধ্যে কিছু দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া হচ্ছে। এখন কিন্তু কাঁকড়া দেওয়া হবে। ও একটা খোলা বলো, দিকে শুনে দাও। এই যে বন্ধুরা কাঁকড়া কয়েকটা তো সেদ্ধ করে খাওয়া হয়ে গেছে, আর এই যে আছে এখন সর্দিকে দিতে হবে, কিছুটা বড়দিকে দিতে হবে, তারপর যে কটা থাকবে সে কটা আমাদের। একটা মেদি কাঁকড়া নিওয়ালা আছে না? একটা খোলা আছে, দিঘো সাবধানে। এটা মেদি কাঁকড়া? এটা না হয়েছে আমার মেদি কাঁকড়া। এই একটাই মেদি কাঁকড়া ছিল, যেটা বড় দিকে দেওয়া হচ্ছে। মেডিকামটা দেখি। এইটা দেখবি মেদি কাঁকড়া ভাই। ও মা কটা দিয়েছো? 8খানা দিয়েছি বড় দিকে দিয়ে, আর এই যে এই কটা কাঁকড়া আছে এর মধ্যে সর্দিকে দিতে হবে, আমাদের একটা বোনকে দিতে হবে, আর আমরা দেখি কটা থাকে, থাকলে খাওয়া হবে, না থাকলে। এইটা কিন্তু খোলা, এইটা কিন্তু খোলা। এই দেখো শোনা, একটা খোলা আছে, দেখেছো? মেডিকামটা না? কামড়াবে কিন্তু। এই যে শোনাই, এখানে একটা হাত দিয়ে দেখবে নাকি কেমন কামড়ায়। কাঁকড়া রাখো বাবা, কাঁকড়া রাখো। আমারও তো কাঁকড়ার কামড় খাওয়ার সুখ নেই। এবার অঙ্কুশ কিন্তু মানে মনটা খারাপ অঙ্কুশের, কারণ অঙ্কুশের বড় কাঁকড়া নিয়ে আসেনি, পাইনি, তা কিভাবে নিয়ে আসবে। মায়ের একটা হাতে কিন্তু কামড় দিয়েছে। এই না, এক খাওয়ালা নেই। শোনাই রাখো, কামড় দেবে। পেয়ারা খাবে তুমি? পেয়ারা কাটবো? তারপরে বিল্লা মধ্যে মাখা হচ্ছে, খাই দেখি কেমন লাগে। এখন আর গাছে মা খুব একটা পেয়ারা নেই, যা আছে তা আমার জন্য না, সব পাখির জন্য। সব পাখি জন্য এইরকম, এই ধারে লাল পেয়ারাগুলো কি সুন্দর এখন লাগে, সে পেয়ারাগুলো সব পাখিতে খাই যাচ্ছে। দেখতে পাচ্ছি না আমরা, কখন বড় হচ্ছে দেখি জানি। নিজেরা নিজেরা বড় হয়ে যাচ্ছে আর পাখিরা খেয়ে নিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি না। আমাদের তো পাখির চক্ষু না। একটা পেয়ারা পেয়েছিলাম বন্ধুরা, এই যে এখন এই পেয়ারাটা মাখালাম নুন দিয়ে, এখন সবাই মিলে খাবো, তারপর কিন্তু বর্দি বেরিয়ে পড়বে। আর এখন আর পেয়ারা কিন্তু বর্দি সব পাখির জন্য, আমার জন্য না। মিষ্টি খাই আবার, কি সুন্দর মিষ্টি বর্দি, দারুণ সুন্দর মিষ্টি। শোনায় পেয়ারা খাও, খুব সুন্দর লেগেছে। আমার গালে কি না বড্ডি দাও, বুঝে গেছি, রেডি করে দাও, বড্ডি বেরিয়ে পড়ুক। আমি রেডি করেছি। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, সকাল থেকে খুব আনন্দ হয়েছে হলো, এখন বড্ডি বাড়ি যাচ্ছে, মনটা আমাদের সব খারাপ হয়ে গেল। মন খারাপ হলেও আমার মন খারাপ হয়ে গেল। আমি প্রতি মাসে একবার করে এসে তো তোর ঘুরে আসছি। আগে তো মোটে আসতাম না, এখন তো মাসে একবার করে আসছি। একবারে তুমি নাও, হ্যাঁ, সাবধানে তুমি ঠিক যাও। আছে, তবে সাবধানে থাকিস, ছেলে দেখে রাখিস। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করবো না, এখন বড়দি যাবে, বড়দিকে কিন্তু ওই রাস্তার মাথা পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর ওখান থেকে ভ্যানে উঠবে, তারপর কিন্তু বাড়ি যাবে, মানে বড়দি যেতে যেতে রাত হয়ে যাবে। তো আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।